সমস্ত বাঙালিরই পরিচিত নাম সান্দাকফু। নেপাল সীমান্তে সিঙ্গলীলা পর্বতের সবচেয়ে উঁচু বিন্দু হলো এই সান্দাকফু। পৃথিবীর সবচেয়ে 5টি উঁচু শৃঙ্গের মধ্যে 4টিই দেখতে পাওয়া যায় এই সান্দাকফু থেকে। সান্দাকফু হলো প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য, আর যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য ট্রেকার্স প্যারাডাইস। সান্দাকফু সিরিজের আজ হলো আমার 4র্থ ভিডিও। আগের পর্বগুলোতে আমরা তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে এনজেপি চলে আসি, তারপর ডে 1-এ আমরা চলে আসি সিঙ্গলীলা পর্বতের মধ্যে অবস্থিত সুন্দর প্রবাহমান পাহাড়ি নদীর পাশের জনপদ সিরিখোলাতে। ডে 2-তে আমরা চলে আসি আরও একটি অফবিট পাহাড়ি গ্রাম পালমাজোয়াতে। ডিটেলস ভিডিও যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ আমাদের সান্দাকফু ট্যুরের 3য় দিন। আজ আমরা পালমাজোয়া থেকে প্রথমে চলে যাব ধোত্রে, তারপর মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে গাড়ি পরিবর্তন করে আমরা উঠব সান্দাকফুর রাস্তায়, আর আমরা পৌঁছে যাব সান্দাকফু থেকে 19 কিলোমিটার আগে অসম্ভব সুন্দর পাহাড়ি গ্রাম টুমলিংয়ে। সঙ্গে থাকছে মানেভঞ্জন থেকে গাড়ি কিভাবে বুক করবেন, কী ডকুমেন্টস লাগবে, টুমলিংয়ে পৌঁছে কোথায় থাকবেন, খরচ, খাওয়া দাওয়া, গাড়ি, ড্রাইভার, সমস্ত তথ্য। হ্যালো বন্ধুরা, আমি পবিত্র। সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের যদি একটু উপকারে আসে, ভিডিওটিকে একটা লাইক দেবার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক ভীষণভাবে মোটিভেট করে পরের ভিডিওটি আরও ভালো করে করার জন্য। 2য় দিনে সিরিখোলা থেকে পালমাজোয়া এসে দারুণ এনজয় করলাম। আমাদের সান্দাকফু ট্যুরের আজ 3য় দিনে আমরা হোমস্টেতে সকালে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম 30 কিলোমিটার দূরে মানেভঞ্জনের উদ্দেশ্যে। যাত্রাপথে মানেভঞ্জনের দিকে এগিয়ে মাত্র 11 কিলোমিটার দূরেই রয়েছে ধোত্রে। আমরা সবাই নামলাম ধোত্রেতে এই অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামটির সৌন্দর্য উপভোগ করবার জন্য। এই গ্রামগুলির রাস্তা দিয়ে হাঁটতেই যেন ভালো লাগে। এখানে চারিদিকে প্রকৃতি যে কি অসম্ভব সুন্দর তা না আসলে বোঝা যায় না। পাইন বনের কোলে ছোট্ট একটি পাহাড়ি জনপদ ধোত্রে। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে দেখতে পাওয়া যায় স্লিপিং বুদ্ধার মোহময়ী রূপকে, যার সৌভাগ্য যদিও আমাদের হয়নি। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের পছন্দের ট্রেকিং রুট হলো এই সান্দাকফু ট্রেক। অনেকে সান্দাকফু ট্রেক শুরু করেন মানেভঞ্জন থেকে। মানেভঞ্জন থেকে সান্দাকফু ট্রেক শুরু করলে কিন্তু আপনাকে ধোত্রে, টংলু, টুমলিং হয়ে কিন্তু সান্দাকফু পৌঁছাতে হবে। সেক্ষেত্রে অনেকে মানেভঞ্জন থেকে আরও 19 কিলোমিটার এগিয়ে চলে আসেন এই ধোত্রেতে, তারপর এখান থেকে শুরু করেন সান্দাকফু ট্রেকিং। তাই বর্তমানে এই ধোত্রেতে সারা বছর ধরে প্রচুর ট্যুরিস্ট আসেন। ধোত্রের চারপাশে রয়েছে প্রচুর পাইন গাছ, সঙ্গে এখানে মেঘের আনাগোনা লেগেই থাকে, যা এখানকার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। আবার যারা গাড়ি নিয়ে সান্দাকফুতে যাবেন তারাও কিন্তু সান্দাকফুতে যাওয়ার আগে একটা রাত্রি এই ধোত্রেতে কাটিয়ে যায়। মানেভঞ্জন থেকে মাত্র 19 কিলোমিটার দূরে প্রকৃতির মধ্যে অবস্থিত এই গ্রামের মধ্য দিয়ে ঘুরে বেড়াতেই ভালো লাগবে। এই সুন্দর গ্রামে একটা রাত থাকতে পারলে বেশ ভালো লাগবে। এই গ্রামে রয়েছে হাতে গোনা 30 থেকে 40টি বাড়ি, তাই এই গ্রামে থাকার হোমস্টের সংখ্যাও খুব কম। বেশ কিছু হোমস্টের নাম ও কন্ট্যাক্ট নাম্বার আমি অন স্ক্রিনে শেয়ার করলাম, আপনাদের কাজে লাগতে পারে। এই সমস্ত হোমস্টেগুলিতে ট্যারিফ পার হেড পার ডে 1000 থেকে শুরু হয়, 1500 টাকা পর্যন্ত হতে পারে। ধোত্রেতে নেমে আমরা ধোত্রের উপরের দিকে উঠলাম। উপরের দিকে রয়েছে একটি মন্দির, সঙ্গে তারও একটু উপরের দিকে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সমগ্র ভ্যালিটাকে দারুণ দেখতে পাওয়া যায়। এরকম সুন্দর একটি জায়গায় একটি সুন্দর মন্দির। মন্দিরটি একটু ছোট হলেও এখানকার পরিবেশ অসাধারণ। এই মন্দির দর্শন করে আরেকটু উপরের দিকে উঠলেই রয়েছে একটি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর। এখানে এসে দেখতে পাবেন রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে চারপাশের পাহাড়ি উপত্যকার অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। আর যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে দেখতে পারেন অসাধারণ কাঞ্চনজঙ্ঘা। আমরা এখানে অনেকটা সময় কাটালাম। এই ধোত্রেকে দারুণভাবে উপভোগ করে আমরা এগিয়ে চললাম মানেভঞ্জনের দিকে। আমরা মানেভঞ্জন এসে পৌঁছালাম বেলা প্রায় 12টার সময়। মানেভঞ্জন থেকে উপরের দিকে অর্থাৎ সান্দাকফুর দিকে যাওয়ার জন্য আপনাকে এখানে গাড়ি পরিবর্তন করতে হবে, কারণ সব গাড়ি কিন্তু সান্দাকফু যায় না। 2 ধরনের গাড়ি যায়, সেই পুরনো মডেলের ল্যান্ড রোভার আর বোলেরো গাড়ি। এই গাড়িগুলি আপনাকে মানেভঞ্জন থেকেই নিতে হবে।
মানভঞ্জনে এসে যে কাজগুলি আপনারা করবেন সেগুলি হলো, প্রথম কাজ হবে আপনাদের গাড়ি বুক করা। গাড়ি বুক করার জন্য 10 বছরের ঊর্ধ্ববয়সী সকলেরই আইডি কার্ডের জেরক্স কপি সঙ্গে লাগবে, তাই অবশ্যই সঙ্গে আনবেন। আর যদি জেরক্স করে না আনেন, মানভঞ্জনে কিন্তু আপনারা জেরক্সের দোকান পাবেন, তবে জেরক্স করে নিয়ে আসাই ভালো। ডকুমেন্টস নিয়ে আপনারা চলে আসবেন সিঙ্গলীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই অফিসে। এখান থেকেই আপনাকে গাড়ি বুক করতে হবে। এখান থেকে সান্দাকপুর দিকে গাড়ি ভাড়া কত পড়বে? সিঙ্গলীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2023 ফার্স্ট জানুয়ারি অনুসারে একটি ফেয়ার চার্ট রয়েছে। এখনও এই চার্টটিই কিন্তু বলবৎ রয়েছে, অর্থাৎ এই চার্ট অনুসারেই কিন্তু ভাড়া আপনাকে দিতে হবে। আপনারা এই চার্টটি ভালো করে দেখে নিন। আমরা প্রথম রাত্রি থাকবো টুমলিংয়ে, আর দ্বিতীয় রাত্রি থাকবো সান্দাকপুতে। অর্থাৎ আমাদের গাড়ি ভাড়া পড়বে মানভঞ্জন টু সান্দাকপু আপ ডাউন 5500 টাকা, আর গাড়ি পার নাইট হল চার্জ 1500 টাকা। আমরা 2 রাত্রি থাকবো, তাই 2 রাত্রির নাইট হল চার্জ পড়বে 3000 টাকা। অর্থাৎ মোট আমাদের গাড়ি ভাড়া পড়বে 8500 টাকা। কোন গাড়ি নেবেন, ল্যান্ড রোভার না বোলেরো? অনেকেরই শখ থাকে এখানে এসে ল্যান্ড রোভার গাড়িতে চড়ার, কিন্তু যদি আপনাদের গ্রুপে ছোট ছোট বাচ্চা থাকে বা যদি বয়স্করা থাকে, তাহলে ল্যান্ড রোভার না নেওয়াই ভালো। সেক্ষেত্রে বোলেরো গাড়ি কিন্তুই বেস্ট। গাড়ি বুক করার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা চলে আসবেন এই পুলিশ বুথে। এখানে কিন্তু সকলের একটা আইডি কার্ডের জেরক্স জমা নেবে, সঙ্গে একটা ফর্ম ফিল আপ করে সবার নাম, ফোন নাম্বার, ড্রাইভারের নাম, কন্ট্যাক্ট ডিটেলস সব লিখে জমা করবেন। এরপর আপনারা গাড়িতে উঠবেন। তবে গাড়িতে ওঠার আগে অবশ্যই মানভঞ্জন থেকে আপনারা পর্যাপ্ত জল নিয়ে নিন, কারণ উপরে গিয়ে আপনারা জল নাও পেতে পারেন, আর যদিও পান দাম কিন্তু খুব বেশি হবে। আমরা বোলেরো গাড়ি নিয়েছি, কারণ ল্যান্ড রোভারে জার্কিং বেশি হবে। বোলেরো গাড়ি আর ল্যান্ড রোভার গাড়ি দুটোর ক্ষেত্রেই কিন্তু ভাড়া একই। ল্যান্ড রোভারের এরকম সিটে বসে যেতে একটু কষ্টই হবে। মানভঞ্জনের এখান থেকে বাঁ দিকের রাস্তাটি সোজা উপরের দিকে চলে গিয়েছে সান্দাকপু, ডান দিকের রাস্তাটি সোজা চলে গিয়েছে ধোত্রে, পালমাজোয়া, রিম্বিক হয়ে ঋষিখোলা। আর এখান থেকে উপরে ওঠার জন্য আপনাকে পারমিট করাতে হবে। সান্দাকপু পুরোটাই সিঙ্গলীলা ফরেস্টের মধ্যে অবস্থিত, তাই সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য পারমিট চার্জ রয়েছে। পার গাড়ি এখানে পারমিট চার্জ 480 টাকা এবং পার হেড পারমিট চার্জ 200 টাকা। অর্থাৎ এই অ্যামাউন্টটি কিন্তু আপনাকে অতিরিক্ত গুনতে হবে। তো সমস্ত পারমিট করিয়ে আমরা রওনা দিলাম আমাদের আজকের দিনের গন্তব্য টুমলিংয়ের উদ্দেশ্যে। টুমলিং মানভঞ্জন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। এই 17 কিলোমিটার রাস্তা অসাধারণ সিনিক বিউটিতে ভর্তি। এই সান্দাকপু ট্যুরের অন্যতম আকর্ষণ হলো সান্দাকপু যাওয়ার রাস্তা, যেটি অত্যন্ত খাড়া এবং খুব সুন্দর। চারপাশের সিনিক বিউটি অসাধারণ। দেখতে দেখতে আমরা প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত আমরা এসে পৌঁছালাম চিত্রেতে। আমরা যখন এসে পৌঁছালাম চিত্রে, তখন হালকা বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টির মধ্যে চিত্রে সহ এখানকার যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দারুণ লাগছিল। অনেকেই আছেন সান্দাকপু যাওয়ার পথে চিত্রেতে স্টে করেন। চিত্রেতে আপনারা যদি থাকতে চান, তাহলে আপনারা এই হোমস্টেতে থাকতে পারেন। এই হোমস্টেটি অত্যন্ত সুন্দর। চিত্রে থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমরা আরও সামনের দিকে। সামনের দিকে যত এগিয়ে চলেছি, মনে হচ্ছে পাহাড়ি উপত্যকার সৌন্দর্য যেন আরও বাড়ছে। মাঝেই পড়বে এরকম অনেক চেকপোস্ট, যেখানে চেক করা হবে আপনাদের সমস্ত ডকুমেন্টস। সঙ্গে লাগবে যে কোনো একজনের আইডি কার্ড। চিত্রে থেকে দেখতে দেখতেই খুব অল্প সময়ের মধ্যেই চলে এলাম আমরা লামেধরা। লামেধরা একটি ছোট্ট জনপদ, যেখানে কয়েকটি মাত্র বাড়ি। যারা সান্দাকপু যায় তারা একটু সময় হলেও এখানে দাঁড়িয়ে এখান থেকে চা খেয়ে আবার রওনা দেয় সান্দাকপুর দিকে। এখান থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। লামেধরা থেকে আবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চারিদিক থেকে মেঘ এসে যেন আমাদেরকে জড়িয়ে ধরছে। অসম্ভব সুন্দর এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা এসে উপস্থিত হলাম আরেকটি সুন্দর জনপদ মেঘমাতে। এখানে রয়েছে একটি চেকপোস্ট, যেখানে আবার চেক করা হবে ডকুমেন্ট সহ আপনার আইডি কার্ড। মেঘমা অর্থাৎ মেঘেদের মা, যেখানে মেঘের আনাগোনা লেগেই থাকে।
অসম্ভব সুন্দর একটি ছোট্ট জনপদ এই মেঘমা। আর যদি এখানে আপনারা আকাশ পরিষ্কার পান তাহলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য। মেঘমাকে পিছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে দেখতে আমরা চলে এলাম মেঘমা থেকেও আরও 6 কিলোমিটার দূরে অবস্থিত টংলুতে। টংলুর অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সান্দাকফুতে যারা যায় অনেকে টুমলিংয়ে না থেকে টংলুতেও থাকে। আপনারা চাইলে থাকতে পারেন টংলুতে অবস্থিত এই টেকার সাটে। ফোন নাম্বার হলো 9027273826। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1200 টাকা এক্সেপ্ট লাঞ্চ। টংলু থেকে আর মাত্র 2 কিলোমিটার এগোলেই টুমলিং। আজ আমাদের গন্তব্য টুমলিং। টুমলিংয়ে পৌঁছে সবার মনের মধ্যে অনুভূতিটাই যেন একটু পাল্টে গেল, কারণ এখানকার যে সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। টুমলিংয়ে এসে আমরা উঠেছিলাম হোটেল সিদ্ধার্থ লজে। এই সিদ্ধার্থ লজের যাবতীয় অল ডিটেলস সহ টুমলিংয়ের সমস্ত তথ্য নিয়ে আমি আসবো আবার পরের ভিডিওতে আমরা টুমলিং ভালো করে ঘুরে দেখব। সঙ্গে পরের দিন সকালবেলায় সানরাইজের সঙ্গে উপভোগ করব কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এবং সেদিনই পৌঁছে যাব সান্দাকফুতে সানরাইজ হোমস্টেতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আমাদের সান্দাকফু ট্যুরের 3য় দিনে আমরা পালমাজোয়া থেকে ধোত্রে হয়ে এসে পৌঁছলাম মানেভঞ্জন থেকে গাড়ি পরিবর্তন করে আমরা চলে এলাম আমাদের আজকের প্রথম দিনের গন্তব্য টুমলিংয়ে। যাত্রাপথে আমরা দেখলাম চিত্রে, লামেধরা, মেঘমা এবং টংলু। বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দেওয়ার অনুরোধ রইল। এতে পরের ভিডিওটি যখন আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।